হত্যা এবং ভয়ের রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে চেয়ে শেখ হাসিনা এবং ভারতীয় আগ্রাসন আধিপত্যবাদী শক্তি রয়ের প্রত্যক্ষ তত্ত্বাবধানে আমাদের মাঝ থেকে হারিয়ে যাওয়া এম ইলিয়াস আলী, নাসিরুদ্দিন আহমেদ পিন্টু, চৌধুরী আহমেদ, ফারাক্কা কবির লিটন সহ নাম না জানা আরো অনেক বিপ্লবী আমাদের মাঝ থেকে বিদায় নেওয়া কেশবপুরের বিএন পরিবারের প্রয়াত আব্দুল গফফার, আমার প্রয়াত পিতা আবু মনসুর লিয়াকত সহ এই জনপদের শ্রেষ্ঠ দানবীর সদাহস্ত উজ্জ্বল ব্যক্তিত্ব আব্দুল রাজ্জাকের রুহের মাগফিরাত কামনা করে শুরু করছি ঐতিহ্যবাহী ৬ নম্বর ইউনিয়নের নামে এবং কামে ১ নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানের শ্রদ্ধাভাজন সভাপতি সৌরভ হোসেন মন্টু উপস্থিত আছেন। ২ দশকেরও বেশি সময় ধরে এই জনপদের মানুষের হাসি কান্না সুখ দুঃখ জন্ম মৃত্যু ভালো লাগার সঙ্গী আপনাদের প্রাণপ্রিয় নেতা সদর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান উপজেলা বিএনপির সাবেক সম্মানিত শ্রদ্ধাভাজন যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন আলা, উপস্থিত আছেন শিক্ষা এবং দীক্ষা করার কারিগর এই ইউনিয়নের সম্মানিত সভাপতি মাস্টার শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক রেজাউদ্দৌলা নিজাম, সাংগঠনিক সম্পাদক ইসমাইল ঢালি, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান সহ আমার সামনে আমার পাশে উপবিষ্ট দণ্ডায়মান অবহেলিত নির্যাতিত নিপীড়িত মানুষের একটি অংশ সবাইকে পৃথিবীর এই বছরের বিদায় নেওয়া সূর্যস্নাত দিন থেকে উষ্ণ শীতের নতুন সূর্যোদয়ে হাসনায়না গোলাপ বেলি রজনীগন্ধা শুভেচ্ছা এবং আমার প্রান্তীয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেশবপুর উপজেলা বিএনপির পক্ষ থেকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সমাবেশ, আপনারা বহু নির্যাতনের গল্প বলেছেন। প্রিয় সমাবেশ, আপনারা বহু হামলা মামলার গল্প বলেছেন। আপনারা বলেছেন এই জনপদের মানুষ নির্যাতনের শিকার। আসলে পুরো রাষ্ট্রটাই একটা নির্যাতনের শিকার ছিল। পুরো রাষ্ট্রটাই একটা ভয়াবহ ফাঁসের রাজত্ব কায়েম করা হয়েছে। নির্যাতনের ইতিহাস যদি নতুন প্রজন্মের সন্তানেরা আপনারা শুনতে চান, নতুন প্রজন্মের সন্তানেরা আপনারা জীবন পতার দায়িত্বে লিখে রাখুন। নির্যাতনের সর্বশ্রেষ্ঠ ইতিহাস হল বেগম খালেদা জিয়ার নির্যাতনের ইতিহাস। নির্যাতনের সর্বশ্রেষ্ঠ ইতিহাস বাংলাদেশের আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের ইতিহাস। নির্যাতনের সর্বশ্রেষ্ঠ পরিবারের ইতিহাস হল জিয়া পরিবারের ইতিহাস। সেই ইতিহাসের সঙ্গী হিসাবে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের জ্যেষ্ঠ উত্তরসূরি বেগম খালেদা জিয়াকে জেল কোড ভঙ্গ করে একটা নির্যাতন কারাগারে রেখে নির্যাতন করা হয়েছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের উত্তরসূরি আগামী রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমানের অসম নির্যাতনের মাধ্যমে দেশ ত্যাগ করতে বলা হয়েছিল। তিনি বিদেশে থেকেও পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র করে তোলার টানে আপনাদের মাঝে ফিরে আসার জন্য 14টি বছর অপেক্ষা করেছেন, নিরলস পরিশ্রম করেছেন এবং শেখ হাসিনার এই তার রাজত্বকে ভেঙে চুরমার করে দিয়ে একটি সুখী সমৃদ্ধি রাষ্ট্র নির্মাণে আপনাদের দূর থেকে ভূমিকা রেখেছেন। তিনি মহিলাদের জন্য ভূমিকা রেখেছেন, তিনি কৃষকের জন্য ভূমিকা রেখেছেন, তিনি ব্যবসায়ীদের জন্য ভূমিকা রেখেছেন। আপনারা জানেন এখানে কৃষক নেতা আছেন। আমি কৃষি সমাবেশগুলোতে গিয়েছি। সেই কৃষকদের জন্য তারেক রহমান কি আগামীতে করবেন তার রূপরেখা তিনি তৈরি করেছেন। গ্রামে গ্রামে ইউনিয়নে ইউনিয়নে তিনি কৃষকদের শস্য ভান্ডার তৈরি করার জন্য কোল্ড নির্মাণ করবেন, কৃষি ঋণ নির্মাণ করবেন, মহিলাদের জন্য বিভিন্ন সুবিধা সমৃদ্ধ কার্ড নির্মাণ করবেন। কাজেই আপনারা জানেন বাংলাদেশে 17টি বছর যে নির্যাতন আওয়ামী সরকার করেছে, এই জনপদে তাদের আর ফিরে আসার কোন সম্ভাবনা নেই। তাই তারা তাদের মুখ লুকিয়ে রিক্সা লীগ হয়ে, শ্রমিক লীগ হয়ে, জামাত লীগ হয়ে ফিরে আসার সম্ভাবনা দেখাচ্ছে। কাজেই আপনারা সজাগ থাকবেন।
পুরো রাষ্ট্রটা শেখ হাসিনা একটি নাটকের রাষ্ট্র, একটু ভয়ের রাষ্ট্র, একটা মুনাফিকি রাষ্ট্রে পরিণত করেছিলেন। তিনি পুরো রাষ্ট্রটাকে জজ মিয়া নাটকের নামে নাটক তৈরি করেছিলেন। সেই নাটকের পরিসমাপ্তি ঘটেছে, তিনি তার রাষ্ট্রে ফিরে গেছেন। এটাই হলো সঠিক ইতিহাস। সেই শেখ হাসিনা বাংলাদেশের রাষ্ট্রে, বাংলাদেশের এই সার্বভৌমত্বে আর কখনোই ফিরে আসতে পারবেন না। তার জন্য আমাদের দরকার ইস্পাত কঠিন ঐক্য। এই নানান মানুষ, নানান পথ এবং পথের মানুষ আমরা একটি পথে, একটি মোহনায় এসে মিলিত হয়েছি। সেই মোহনা, সেই পথ বাংলাদেশি জাতীয়তাবাদী পথ। সেই পথ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বাংলার রাখাল রাজার শ্রেষ্ঠ আবিষ্কার বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এবং সেই দলের শ্রেষ্ঠ প্রতীক হলো ধানের শীষ প্রতীক। এই ধানের শীষ প্রতীককে সামনে রেখে আমরা ঐক্যবদ্ধ হব। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উত্তরসূরি জননেতা জনাব তারেক রহমানের ডাকে আমরা ঐক্যবদ্ধ হব, এই আশাবাদ ব্যক্ত করি। এই ঐক্যবদ্ধ হওয়ার প্রাঙ্গে আমাদেরকে প্রত্যেকটা পাড়াতে ঐক্যবদ্ধ হতে হবে, প্রত্যেকটা উপজেলাতে ঐক্যবদ্ধ হতে হবে, প্রত্যেকটা জেলাতে ঐক্যবদ্ধ হতে হবে। তাই কেশবপুরের জনমানুষের নেতা আবুল হোসেন আজাদের নেতৃত্বে আমরা একটি ঐক্যবদ্ধ বাংলাদেশি জাতীয়তাবাদী পরিবার প্রতিষ্ঠিত করার মাধ্যমে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করব, এই আশা, এই প্রত্যাশা ব্যক্ত করে শেষ করছি। তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে, এই প্রত্যাশা মা মাটি ডাকছে, তারেক রহমান আসছে, এই আশা, এই আকাঙ্ক্ষা, এই উচ্ছ্বাসা, এই উচ্চ আকাঙ্ক্ষা নিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমরক, বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হোক। তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। মেহনতি মানুষ উপস্থিত আপনাদের উপর সর্বোত্তম আল্লাহর রহমত কামনা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।